সেই প্ল্যানিং করে রাখতে কি সারপ্রাইজ দিবি আমাকে একটু ক। আমি আম্মুর একটা গোল্ডের রিং গিফট করবো। সেরকম কিরে তুই কস না কেন? তুই তোর প্ল্যানিংটা শেয়ার কর। আমার টাকা সাকসেস হয়ে নেক তারপরে কমুনে। আরে সাকসেস হওয়া পর্যন্ত কি অপেক্ষা করতে পারবো নি? বল না আগে। চান রাত্রে আব্বু গাড়ি কিনা দিব কইছে। ওরে মামা সেই তাইলে দেখা যায় তুই তো করা ডিল মারবি। আমার প্ল্যানিং হচ্ছে আমি ঈদের দিন সকালবেলা বাইকটা নিয়ে ঘুরতে বের হয়ে যাবো। ভাই রংপুরের ট্রেন কি ছাইড়া দিছে? ট্রেনটা তো মাত্রই ছেড়ে দিল। হ্যাঁ আল্লাহ ছাইড়া দিছে। ভাই দ্বিতীয় ট্রেনটা কোন সময় আইবো? ভাইয়া পরের ট্রেনটা তো আসবে তোমার রাত্রে 9টা বাজে। রংপুর যাবা কেন? এবার ঈদ কি রংপুর করবা নাকি? ভাই ঈদ কই করমু জানি না, কিন্তু ওই জায়গায় আমার নানি গো বাসা। যদি ওই জায়গায় জায়গা দেয় তাইলে ঈদ করমু, না জায়গা দিলে কই করমু জানি না। নানি গো বাসায় জায়গা না দিলে ঈদ কই করবা জানো না? তাহলে রংপুর যাওয়ার দরকারটা কি? ঢাকায় ঈদ করো। ভাই ঢাকা কেউ থাকলে না ঢাকা ঈদ করমু। ও আচ্ছা, তোমার আব্বু আম্মু গ্রামে থাকে? না আব্বু আম্মু পৃথিবীতে নাই। এর আগের বাড়ি যে নানি গো বাসায় গেছিলাম জায়গা দেয় নাই কা, তারপরে এবার যায় দেখি জায়গা দেয় নাকি। আমি ঈদের দিন সকালবেলা বাইকটা নিয়ে ঘুরতে বের হয়ে যাবো। আমার প্ল্যানিংটা হচ্ছে সকালবেলা ঘুমের থেকে উঠা গোসল কইরা নতুন পাঞ্জাবি পায়জামা পইরা আব্বু আম্মুরে সালাম দিয়া ঈদগাহ যাবো। আমার প্ল্যানিংটা হলো ভিন্ন। আমি ঈদের দিন সকালে আম্মুর একটা সারপ্রাইজ দিমু। ভাইয়া তোমার নানির বাসা তো তোমার জায়গা দিতেও পারে নাও দিতে পারে। তুমি চাইলে আমার লগে এবার ঈদটা কাটাইতে পারো। ভাইয়া আমার গ্রামের বাসায় অনেক জায়গা, অনেক সুন্দর সুন্দর ঘর। তুমি চাইলে এবার আমাদের ফ্যামিলির লগে ঈদটা কাটাইতে পারো। ভাইয়া তোমার ওদের সাথে ঈদ কাটান লাগবে না, তুমি আমার সাথে ঈদ কাটাই। না ভাইয়া তুমি আমার সাথে চলো। ভাই ধন্যবাদ আপনার ঘরে আমারে আমন্ত্রণ করার লেগা। আমি আপনার থেকে নানি গো লগে ঈদ কাটায় বেশি মজা পামু যদি হ্যাঁ আমার জায়গা দেয়।